আমি মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করতে পারতেছি না, তবে আল্লাহ নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে এদেরকে তুমি সাহায্য করো, এদেরকে তুমি কি করো? সাহায্য করো। আর 3 নম্বর মানুষ হলো যারা অন্যায়ের প্রতিবাদ নিজেও করে না, যারা প্রতিবাদ করে এদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। যুগে যুগে ইসলামের যত বেশি ক্ষতি কাফেররা করেছে, এর চেয়ে বেশি মুনাফিকরা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি কোন গাদ্দার মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতে চায়, মুসলমানেরা রক্ত দিয়ে হলেও মুসলমানদেরকে রুখিয়ে দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই প্রতিশ্রুতি নিব, নিজের জীবন যদিও চলে যায় ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য। প্রথম শ্রেণীর কাতারে কারা কারা নাম উঠাইতে চান? কারা কারা নাম উঠাইতে চান? প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আলোচনা করলাম এই প্রথম শ্রেণীর মানুষেরা তরবারির জোরে শক্তিশালী হয় না, এই প্রথম শ্রেণীর মানুষেরা রাইফেলের জোরে শক্তিশালী হয় না, এই প্রথম শ্রেণীর মানুষেরা বন্দুকের বলিয়ান হয় না। এই প্রথম শ্রেণীর মানুষের সবচাইতে বড় শক্তি হলো নবীর সুন্নাত। আর একটু করে বলেন, কথা ঠিক কিনা? সবচাইতে বড় শক্তির নাম কি বলেন? নবীর সুন্নাত। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, আজকে আমরা সব সুন্নত পালন করি, একটা সুন্নত থেকে আজকে মুসলমান পিছপা হয়ে গেছে। আজকে আমরা ডান পায়ে মসজিদে প্রবেশ করা সুন্নত, এটা মানতে প্রস্তুত। বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া সুন্নত, এটা মানতে প্রস্তুত। বাম পা দিয়ে বাথরুমে ঢোকা, এটা নবীর সুন্নত, এটা মানতে প্রস্তুত। ডান পা দিয়ে মসজিদ বাথরুম থেকে বের হওয়া, এটা নবীর সুন্নত, এটা মানতে আমরা প্রস্তুত। মিষ্টি খাওয়া নবীর সুন্নত, এটাও আমরা মানি। ডান হাতে কিছু দেওয়া, এটা নবীর সুন্নত, এটাও আমরা মানি। ডান হাতে কিছু গ্রহণ করা, এটাও নবীর সুন্নত, এটাও আমরা মানি। ডান কাঁধে ঘুমানো, এটা নবীর সুন্নত, এটাও আমরা মানি। মিসওয়াক করা নবীর সুন্নত, এটাও আমরা মানি। বাপরি চুল রাখা নবীর সুন্নত, এটাও আমরা মানি। পাগড়ি বাঁধা নবীর সুন্নত, এটাও আমরা মানি। কিন্তু ও মুসলমান, বিশ্ব নবী ইসলামের জন্য উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে শরীর থেকে দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ হওয়ার সুন্নাত কে পালন করবে? তায়েফের ময়দানে রক্ত ঝরানোর সুন্নাত কে পালন করবে? এই জন্য আজকে প্রতিশ্রুতি নিতে হবে, মিষ্টি খাওয়ার পাশাপাশি সকল সুন্নাত আদায় করবার পাশাপাশি উহুদের যুদ্ধে যেভাবে বিশ্ব নবী দান মুবারক শহীদ করেছেন, আমরাও ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যদি দান মুবারক শহীদ করতে হয়, কারা কারা ইসলামের জন্য দান মুবারক নিজের জীবন, নিজের জান বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? سبيلنا الجهاد الجهاد السلام عليكم دشمننا। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে গোটা দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আজকে লড়াই চলছে সভ্যতার অসভ্যতার, আজকে লড়াই চলছে ইমানের আর কুফুরের। এই লড়াইয়ের মধ্যে অসভ্যতাকে জয়ী করতে দেওয়া যায় না। ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে, মুসলমানদেরই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা জেনে থাকবেন, আজকে গোটা বাংলাদেশের মধ্যে কলেজ, সিটি, ইউনিভার্সিটি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা, কওমি মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকেরা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে তারা উলামায়ের হাতকে শক্তিশালী করার জন্য একমত পোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি উলামায়ে কেরাম আপনাদের বাচ্চাদের ঈমানকে হেফাজতের জন্য, আপনাদের বাচ্চাদেরকে শিরিক থেকে বাঁচানোর জন্য, আপনাদের বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজতের জন্য, আপনার বাচ্চাদেরকে কিভাবে জান্নাত বানানো যায়, কিভাবে জাহান্নাম থেকে রক্ষা দেওয়া যায়, এই বিষয়গুলো যখন আজকে উলামায়ে কেরাম উম্মতের কাছে বয়ান করে, তখন এক শ্রেণীর আলেম বলে উলামাদের কণ্ঠকে রুদ্ধ করে দাও।
কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ বলে উলামাদের ঘাড় মটকায়া দাও, আবার কেউ কেউ বলে উলামাদের হাত ভেঙে দাও। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নিয়ে এত পেরেশানির দরকার নাই, এত চিন্তিত হবেন না। ওরা বলেছে ঘাট মটকায়া দিবে, আমার ঘর আমার জায়গাতে আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ওরা বলেছে আমার হাত ভেঙে দিবে, আমার হাত আমার জায়গায় বহাল রয়েছে। ফেরাউন বলেছিল মুসাকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না, সন্তান ছেলে সন্তান যদি করে সাথে সাথে হত্যা করে ফেলো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফেরাউন কি তার জনবল আর শক্তি দিয়ে মুসার আক্রমণ ঠেকাইতে পারছে? আর একটু জোরে বলেন। বরং সেই ফেরাউন মুসাকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, আল্লাহ ওই ফেরাউনের ঘরেই মুসাকে লালন করেছেন। আর একটু দূরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দিন বেশি দূরে নয়। যারা বলেছে আলেমদের ঘাড় মটকিয়ে দিবে, যারা বলেছে আলেমদের হাত ভেঙে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে ফেরাউনের ঘরের মধ্যে মুসাকে বড় করেছেন, আমার দিলের বিশ্বাস ওই সমস্ত লোকদের বংশ হতে আল্লাহ হক্কানি মুজাহিদের জন্য দিবেন। আরেকটু দূরে বলেন কথা ঠিক কিনা? আরেকটু দূরে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উলামা একরাম নবীর সুন্নতের বলে বলিয়ান, তাদের কাছে অস্ত্র নাই, তাদের কাছে বুলেট নাই, তাদের কাছে কামান নাই, তাদের কাছে আছে নবীর সুন্নতের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে মুসলমান যত বেশি নবীর সুন্নতের পাবন্দি হবে, ওই মুসলমানকে সারা দুনিয়ার মানুষরা ভয় পাবে। এর কারণ কি? এর কারণ হলো যারা নবীর সুন্নতের পাবন্দি করে এরা দুনিয়ার কোনো মাখলুককে ভয় করে না। যারা নবীর সুন্নতের পাবন্দি করে ওরা কোনোদিন দুনিয়ার বুলেটের ভয় করে না। যারা নবীর সুন্নতের পাবন্দি করে ওদের ভিতরে কোনোদিন দুনিয়ার লোভ থাকে না। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনারা বলেন গোটা দুনিয়ার মাঝে মুসলমানদের সংখ্যা কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমরা যদি বিশ্বের মানচিত্রে তাকাই, দেখতে পাই বিশ্বের আনাচে কানাচে আজকে মুসলমানরাই বেশি নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস বয়ান করেছেন সাহাবীদের সামনে, হে আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে আমার মতের, যে সময়ে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য একজন আরেকজনকে ডাকাডাকি করবে। যেমনি ভাবে খাবারের পাত্রে একজনকে আরেকজন ডাকে, ঠিক তদ্রুপ ভাবে একজন কাফির আরেকজন কাফিরকে ডাকবে, আসো মুসলমানকে শেষ করে দেই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ে মুসলমানদের সংখ্যা কম থাকবে না বেশি থাকবে? আল্লাহর নবী বললেন, ওই সময়ে মুসলমানদের সংখ্যা বেশি থাকবে। ওই সময় মুসলমানদের সংখ্যা কি? বেশি থাকবে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সংখ্যা যদি বেশি থাকে তাহলে মুসলমানরা বেশি নির্যাতিত হওয়ার কারণ কি? তখন বিশ্বনবীজি বললেন, হে আমার সাহাবীরা, মুসলমানদের সংখ্যা বেশি হবে, এরা দুই কারণে কাফেরদের হাতে নির্যাতিত হবে। কয় কারণে? আরেকটু জোরে বলেন, কয় কারণে? এক নম্বর কারণ হলো আখিরি জামানায় আমার উম্মতদের মাঝে দুনিয়ার লোভ ঢুকে যাবে। দুই নম্বর কারণ হলো আখিরি জামানায় আমার উম্মতদের মাঝে মৃত্যুর ভয় ঢুকে যাবে। এই দুইটা কারণে আখিরি জামানার উম্মতরা সংখ্যায় বেশি বার করেও কাফেরদের হাতে নির্যাতিত হবে, কাফেরদের মার খাবে। এর এক নম্বর কারণ আখিরি জামানার মুসলমানেরা দুনিয়ার প্রতি লোভী হয়ে যাবে। আখিরি জামানার উম্মতেরা মরণের ভয় অন্তরে ঢুকিয়ে দিবে। এই দুইটা কাজ আমাদের মধ্য থেকে যদি পরিহার না করা হয়, খুদার কসম সারা দুনিয়ার মুসলমানরা নির্যাতিত হতেই থাকবে। এই নির্যাতন থেকে বাঁচার পথ হলো আজকের থেকে এই প্রতিশ্রুতি নিতে হবে, দুনিয়ার প্রতি মুসলমান লোভ করতে পারে না, দুনিয়ার নারীর প্রতি মুসলমান লোভ করতে পারে না। আরে ভাই, সাহাবীদের ইতিহাস দেখো, নতুন বিবিকে বিয়া কইরা বাসর ঘরে বউ রাইকা বিশ্বনবীজি জিহাদের ডাক দিয়েছেন। নতুন বউকে রাইকা বিশ্বনবীর ভালোবাসায়, নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। এটাই হলো নবীর প্রকৃত সৈনিকদের পরিচয়। আরে কুকুরা বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার,
আসনে যারা আছেন মেহরবানি করে বসার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, আপনারা একটু কষ্ট করে সামনে আসেন, একটু সামনে আসেন। ইনশাআল্লাহ ফাঁকা জায়গাগুলো পুরা করে বসি। ফাঁকা জায়গা থাকলে ওইখানে আর কেউ দখল করে নেই, বুঝছেন তো, কে শয়তান। এই জন্য আসেন, সামনে আসেন, জিকিরের সাথে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম মুসলমানরা আজকে গোটা দুনিয়ার মাঝে নির্যাতিত হওয়ার এক নম্বরের কারণ হলো মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে দুনিয়ার লোভ পরিহার করতে হবে। সাহাবায়ে কেরাম দেখেন, তারা দুনিয়া ছাড়ছেন, ঘর বিটা ছাড়ছেন, মা বাবা ছাড়ছেন, বিবি ছাড়ছেন, সব কিছু ছেড়া ইসলামের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এটাই হইল প্রকৃত নবীর অনুসারীদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু দূরে বলেন না। আজকে যদি উলামায়ে কেরাম এই কথাগুলো বলতে যায়, আজকে যদি উলামায়ে কেরাম জিহাদ নিয়ে আলোচনা করতে চায়, তখন উলামায়ে কেরামকে জঙ্গিবাদী আর সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, যে সমস্ত কৃষক ভাইয়েরা ধানের চাষ করে, কৃষিকাজ করে, ধান লাগানোর পরে যখন চারা গজায় ওঠে, ওইখানে কিছু ছাত্র জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনাদের রামপাশার কোন কৃষক কি ওই শাকগুলাকে জমিনে রেখে দেয় না উপড়াইয়া ফেলাই দেয়? আরেকটু জোরে বলেন, কেন ফেলাইয়া দেয়? কারণ ওই শাকগুলা যদি ওইখানে থাকে, তার আসরটা অন্য একটা সুস্থ ধানের মধ্যে লাগার কারণে ওই সুস্থ ধানটা অসুস্থ ধান লাগবার কারণে সেও আক্রান্ত হয়ে যাবে। এই জন্য কৃষক তার বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থকে সে পরিত্যাগ করে ওই স্বার্থটাকে সে উপড়ে ফেলে দেয়। ঠিক তদ্রূপভাবে এই জমিনের মাঝে যখন কিছু আগাছাদের জন্ম হয়ে যায়, এই জমিনের মধ্যে যখন কিছু নাস্তিকদের জন্ম হয়ে যায়, এই জমিনের মধ্যে যখন কিছু মুত্তাকদের জন্ম হয়ে যায়, ওই সমস্ত আগাছারা যদি জমিনের মধ্যে থাকে, এদের কারণে সরল মন্দের মুসলমানরা শিরকে লিপ্ত হয়ে যাবে, সরল মনা মুসলমানরা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওই সমস্ত আগাছাদেরকে, ক্যান্সার রোগীদেরকে সিজারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে খালাস করে দাও। নাস্তিকের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। কাদিয়ানীদের আস্তানা, বাবুনগরীর অ্যাকশন, আলিমুল আমার অ্যাকশন, মামুনা সাহেবের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার সার কথা হলো, মুসলমানরা যা কিছুই বলবে, যা কিছুই করবে, দুনিয়ার কোন অস্ত্র চলে বলে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাথায় পাগড়ি থাকবে, আমাদের হাতে তাকবীর থাকবে, আমাদের হাতে মিসওয়াক থাকবে, আমাদের পরনে জুব্বা থাকবে, এসবই আমাদের সম্বল। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারে, আজান শুনে মসজিদে না যাইতে পারে, কিন্তু যুবকদের অন্তরে রাসূলের ভালোবাসা পূর্ণাঙ্গ ভাবে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ফজরের আজান শোনার পরেও ঘুমে বিমূঢ় থাকতে পারে, আজকে যুবক ভাইরা নামাজ না পড়তে পারে, আজকে যুবক ভাইরা রমজানে রোজা না রাখতে পারে, কিন্তু আমি দেখেছি আমার দেশের চিত্র, যখন নাস্তিকেরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তখন দেখি যেই যুবকটা নামাজ পড়ে না, সেও রাসূলের মহব্বতে নাস্তিকদের বিরুদ্ধে। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য বুঝো, বুঝো, আমরা উলামায়ে কেরাম দেশের শত্রু নই, আমরা উলামায়ে কেরাম সরকারের শত্রু নই, আমরা উলামায়ে কেরাম সুশীল সমাজ, সচেতন সমাজ, রাষ্ট্রের বিরুদ্ধে দেশের প্রতি ভালোবাসা রাখা, এটা আমার নবীর শিক্ষা। আমরা দেশকে ভালোবাসি, দেশের ক্ষমতা হাসিল করার জন্য নয়, সংশোধনের জন্য নয়, আমরা দেশকে ভালোবাসি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। অতএব দেশকে যারা ভালোবাসবে, এরা ইসলামের বিরুদ্ধে যাইতে পারে না। ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তারা মুসলমানের দুশমন, তারা বাংলাদেশের দুশমন। এদের বাংলাদেশে থাকবার কোনো অধিকার না। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে
আমাদেরকে বলে মিডল পাকিস্তান, ওরা বলে স্বাধীনতার কথা বলি, আমরা যখন এই বয়ানগুলো জনসাধারণের সামনে করি ওরা আমাদেরকে বলে তোমরা পাকিস্তান চলে যাও। আমরা বলতে চাই আমরা পাকিস্তান যাব না, এই দেশ আমার, এই মাটি আমার। যারা আমাদেরকে পাকিস্তান যাওয়ার কথা বলবে তোমরা ইন্ডিয়া চলে যাও, ইন্ডিয়া চলে যাও, ইন্ডিয়া চলে যাও। এই দেশে যাদের ইসলাম ভালো লাগবে না, এই দেশে যাদের মসজিদ ভালো লাগবে না, এই দেশে যাদের মাদ্রাসা ভালো লাগবে না, এই দেশে যাদের আলেমদেরকে ভালো লাগবে না, এই দেশে যাদের টুপিওয়ালাদের ভালো লাগবে না, বর্ডার পাস হয়ে ওপারে চলে যাও। বাংলাদেশের পবিত্র জমিনে তোমার মতন নাপাক ব্যক্তির ঠাঁই হবে না। আরেকটু দূরে বলেন কথা ঠিক কিনা? সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু হুজুর বলতেন আমার বাংলাদেশের জমিন প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আরেকটু দূরে বলেন কথা ঠিক কিনা? এই ইঞ্চি ইঞ্চি মাটির সাথে যারা গাদ্দারি করতে চায় আমি আপনাদেরকে বলি যেভাবে আমরা দেশকে পাক হানাদার বাহিনীদের থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এবার আরেকটা যুদ্ধে নামতে হবে, আরেকটা যুদ্ধ করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আবার একটা মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়, কারা কারা মুক্তিযুদ্ধে যাবেন, কারা কারা যাবেন, কারা কারা যাবেন? মোহতারাম হাজিরিন, আমার এই বক্তব্যগুলোর দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? এই দেশের উলামায়ে কেরাম দেশকে ভালোবাসে গতিতে বসার জন্য। আরেকটু দূরে বলেন দেশকে ভালোবাসে কেন? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এজন্য দেশকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কথা বলবো, এই জন্য আমাদের কণ্ঠকে করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেশের পক্ষে কথা বলবার কারণে ওরা বলে আল্লামা মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যতদিন পর্যন্ত একত্ববাদী বিশ্বাসী একজন মুসলমান আল্লাহর এই জমিনে থাকবে পৃথিবীর কারো কোনো শক্তি নাই আল্লামা মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করবা। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লামা জুনায়েদ আহমদ বাবু নগরী, এই দুইজন রাহবার যদি আমাদেরকে দেশ রক্ষার আন্দোলনে ডাক দেন, হে যুবক কাপড়ের কাপড় সাথে করে প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? রক্ত যদি দিতে হয় প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? জীবন যদি দিতে হয় প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা কিসের বলে শক্তিবান? আর একটু জোরে বলেন আমরা কিসের বলে শক্তিবান? সুন্নাত আমাদের সম্বল, আমাদের সম্পদ সুন্নাত, আমাদের শক্তি সুন্নাত, আমাদের শক্তি মিসওয়াক, আমাদের শক্তি পাগড়ি, আমাদের শক্তি হলো হাতে তাসবিহ, আমাদের শক্তি হলো পরনে জুব্বা, আমাদের শক্তি হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের শক্তির নাম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমাদের শক্তির নাম ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কত দাম ছিল? কাফেরদের সংখ্যা 950। কাফেরদের সংখ্যা কত? 950 কাফেরদের সংখ্যা। আর মাত্র 313 জন হইল বদরি মুসলমানদের সংখ্যা। তাইলে এই যুদ্ধের মাঝে চূড়ান্ত ভাবে আল্লাহ বিজয়ী কাকে করেছিলেন? মুসলমানদের বিজয় হয়েছিল। কি বুঝলেন? আল্লাহ ফেরেশতা পাঠাইয়া 3000 ফেরেশতা পাঠাইয়া বদরি কাফেলার মাঝে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করলেন। কেন? কারণ এই সাহাবীদের মাঝে রাসূলের ইশক আর মহব্বত ছিল পরিপূর্ণ মাত্রায়।
ওরা দুনিয়ার প্রতি লোভী ছিল না, ওরা মরণের ভয় করত না। তারা নবীর জন্য, ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিতে তারা প্রস্তুত ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের মাঝে 950 এর চেয়ে অধিক কাফেরদের মোকাবেলায় মাত্র 313 জন যোদ্ধা মধ্যে মুজাহিদদের কুরবানির বিনিময়ে আল্লাহ 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর 70 জন কাফেরকে এই 313 জন মুজাহিদ বাহিনীরা তারা বন্দী অবস্থায় রাসূলের কাছে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, হে মুসলমান ভাইরা, ওয়াজ বেশির দরকার নাই, বয়ান কম হোক, একটা প্রতিশ্রুতি নিয়ে বাড়িতে ফিরবেন। বেশি মানুষের দরকার নাই। এই বিশ্বনাথ থেকে, এই রামপাশা থেকে বদ্রী কাফেলা তৈয়ার হয়ে যাও, বাতিল পালাতে বাধ্য হবে। আরেকটু দূরে বলেন কথা ঠিক কিনা? বেশি মানুষের দরকার নাই, মাত্র 313 জন মধ্যে মুজাহিদ বদ্রী কাফেলার হাতিয়ার আবার গর্জে তুলো। বাতিল এই সমাজে পালানোর পথ খুঁজে পাবে না। আরেকটু দূরে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বদ্রী কাফেলার সেই 313 জন সাহাবীদের জীবন ইতিহাস দেখো। ওদের মাঝে দুনিয়ার কোনো লুপ্ত ছিলই না, মরণের কোনো ভয়ও ছিল না। ওরা নবীর জন্য, নবীর ভালোবাসায়, ইসলামের জন্য দুনিয়ার মায়া ছাড়ছেন। তারা নবীর ভালোবাসায় মরণের ভয়ঙ্কর থেকে দূর করে দিচ্ছেন। এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে সংখ্যায় কম থাকবার পরেও বদরের যুদ্ধের প্রান্তরে আল্লাহ চূড়ান্ত বিজয় মুসলমানদের দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? উহুদের যুদ্ধের প্রান্তরে প্রাথমিক অবস্থায় মুসলমানরা যখন পরাজিত হইল, তখন আবু সুফিয়ান পাহাড়ের চওড়ায় উঠে ডাকতে লাগলো, হে আলী, কোথায় তুমি? হযরতে আলী তো এই কথা শুইনা রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, আলী চুপ থাকো, কোনো কথা বলবা না। এবার আবু সুফিয়ান হযরতে উসমানের নাম নিয়ে ডাকতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, উসমান তুমিও চুপ থাকো, কোনো কথা বলবা না। দেখে আবু সুফিয়ান ওই পর্যন্ত যায়। এবার দেখে আবু সুফিয়ান আবু বকরের নাম নিয়ে ডাকতে লাগলেন। আল্লাহ নবী বললেন, হে আবু বকর চুপ থাকো, কোনো কথা বলবা না। এবার আবু সুফিয়ান পাহাড়ের চওড়া হতে বিশ্ব নবীর নাম নিয়ে ডাকতে লাগলো, হে মুহাম্মদের নেতা, হে মুহাম্মদের সিপাহ সালার, তুমি কই? আসো, আজকে লড়াই হবে। বিশ্ব নবী তখনও কোনো কথা বললেন না। আবু সুফিয়ান যখন দেখলো আলীরও কোনো সারা শব্দ নাই, উসমানেরও কোনো সারা শব্দ নাই, আবু বকরেরও কোনো সারা শব্দ নাই, মুসলমানদের প্রাণের প্রিয় নেতা মুহাম্মদে আরবিরও কোনো সারা শব্দ নাই, এবার আবু সুফিয়ান পাহাড়ের চওড়া থেকে স্লোগান দেওয়া শুরু করেছে, উল হুবাল, উল হুবাল, মূর্তির জয় হোক, মূর্তির জয় হোক। বিশ্বনবী বললেন, হে আলী, হে ওমর, হে উসমান, হে আবু বকর, আমাকে গালি দিয়েছে, কিছু বললাম না। তোমাদেরকে গালি দিয়েছে, কিছুই বললাম না। আলীকে গালি দিয়েছে, কিছুই বললাম না। আল্লাহর জমিনে আল্লাহর নাম বাদ দিয়ে মূর্তির স্লোগান হবে, মুসলমান জীবন থাকতে বরদাস্ত করবে না। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে মুসলমান জীবিত থাকতে এই স্লোগান, এটা বরদাস্ত করা যায় না। হে আবু বকর, হে আলী, হে উসমান, আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবারের ধ্বনি তুলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিজয় মুসলমানদের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে উহুদের যুদ্ধের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছে তরবারির জুড়ে। আরেকটু জুড়ে বলেন, তরবারির জুড়ে। উহুদের যুদ্ধের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছে রাইফেলের জুড়ে। কথা বলেন, কথা বলেন। কিসের বলে? কিসের বলে? কিসের বলে? আল্লাহু আকবারের পাওয়ারে। এই জন্য জুড়ে সবাই বলো আল্লাহু আকবার। আরো জুড়ে, আরো জুড়ে। এই শব্দটা এমন একটা শব্দ, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি যতদিন মানুষের জবান থেকে প্রতিধ্বনিত হতে থাকবে, এই দুনিয়া ততদিন কিয়ামত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার জুড়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে এই স্লোগান বাতিলদের হৃদয়ে কম্পন তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে সবাই বলেন আল্লাহু আকবার। এই ধ্বনি
যতদিন থাকবে, এই ধ্বনি যতদিন থাকবে, নবীর সুন্নত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানরা সকল ক্ষেত্রে জয়ী থাকবে। নবীর সুন্নত যেদিন ভুলে যাবে, দুনিয়ার লোভ তার ভিতরে ঢুকে যাবে, নবীর সুন্নত যেদিন ছেড়ে দিবে, মরণের ভয় তার ভিতরে ঢুকে থাকবে, আর তখনই তারা কাফেরদের হাতে নির্যাতিত হবে। এই ছিল আমার আলোচনা। কথা ঠিক আছে কিনা? আরেকটু ধরে বলেন, ঠিক আছে কিনা? নবীর সুন্নত যতদিন থাকবে, মরণের ভয় অন্তরে থাকবে না। নবীর সুন্নত যতদিন থাকবে, মৃত্যুর ভয় থাকবে না। নবীর সুন্নত নাই, তখনই মৃত্যুর ভয় আসবে। নবীর সুন্নত নাই, তখনই আপনার অন্তরে দুনিয়ার লোভ ঢুকবে। আর এই দুইটা লোভ যদি আপনার অন্তরে ঢুকে যায়, তখনই আপনি নির্যাতিত আর জালেম কাফের কুফফারদের নির্যাতনের শিকার হতে বাধ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানের জাতি। আপনারা এই যে আলোচনা শুনলেন, এইগুলোর দ্বারা কি বুঝলেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। গোটা দুনিয়ার বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এরা যদিও ধর্মের সিস্টেম ভিন্ন, যদিও ইবাদতের নমুনাটা, ডিজাইনটা আলাদা আলাদা, কিন্তু তারা একটা বিষয়ে তারা সবাই এক। এদের একটাই দাবি, মুসলমান নিধন করো, ইসলাম শেষ করো। কথা বলেন ঠিক কিনা? যেই খ্রিস্টানেরা, যেই ইহুদিরা, যেই হিন্দুরা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য সদা সর্বদা কাজ করে, আজকে বড় কষ্ট লাগে, দুঃখে যা ফেটে যায়। আজকে আমরা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় কালচার অন্তরে লালন করি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা কেন হচ্ছে আজকে সমাজের? আজকে মুসলমানদের বুঝবার দরকার। আজকে এই আলোচনাগুলো কম হয়, এই জন্য আমাদের বোঝার দরকার আজকে কেন ইহুদিদের রঙে আমরা রঙিন হচ্ছি। এই বিজাতীয় কালচার গুলো আমার মাঝে কেন আসছে? এর এক নম্বর কারণ হলো আমাদের মাঝে নবীর সুন্নত নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার মাঝে যখন নবীর সুন্নত দেখবে না খ্রিস্টানেরা, আপনার মাঝে যখন ইহুদিরা নবীর আদর্শ দেখবে না, তখনই ওই ইহুদি খ্রিস্টানেরা আপনাকে তার আদর্শে আদর্শবান বানাতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির মাঝে নবীর সুন্নত থাকবে, যেই ব্যক্তির মাঝে নবীর আদর্শ থাকবে, ওদেরকে ইহুদি খ্রিস্টানেরা এত সহজে কাবু করতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীর কোরআন সম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বরেণ্য আলমেদিন হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখ হাসান জামিল আহমদ বরকাতুহু হুজুর আমাদের মাঝে করে পৌঁছে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের বয়ান আরম্ভ হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলান, এ অতিথি হে মহান হাসান জামিল সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলী কাসেম সমাজের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা, সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, মেহরবানি করে আমরা সবাই সামনের দিকে আগে বসি, পিছনে যা দাঁড়িয়েছেন তাদেরকে বসার সুযোগ করে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আজকের এই তাফসীর কোরআন সংস্থার প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বরেণ্য আলমেদিন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহু হুজুর আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের বয়ান আরম্ভ হবে, তাই দয়া করে আমরা রাস্তাঘাটে না দাঁড়িয়ে আমাদের মাহফিলের স্থলে এসে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা সবাই সামনের দিকে আগে বসি, পিছনের বাইদেরকে বসার সুযোগ করে দেই। আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, তাই আপনারা পিছনের বাইদেরকে বসার জায়গা সুযোগ করে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ, সম্মানিত পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা, আহলান সাহলান, হে অতিথি হে মেহমান, আহলান সাহলান, নারে তাকবীর,
সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই তাফসীর কোরআন সংস্থার সম্মেলনের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই শান্ত হন। হুজুর ঢাকা থেকে আসছেন, বড়রা শৃঙ্খলাকে বড় পছন্দ করে। এই অবস্থা যদি দেখে, এটা আমাদের এলাকার জন্য একটা সম্মানহানির বিষয়। এই জন্য আমরা সবাই শান্তভাবে বসবো তো ইনশাল্লাহ, কোনো আওয়াজ নাই। হুজুর অনেক বড় মাপের একজন বুজুর্গ, বড় আলেম। হুজুর আসবেন, ইসলাহি বয়ান হবে, সুন্দরভাবে শান্তভাবে শুনবেন ইনশাল্লাহ। পারবেন তো? সম্মানিত হাজরিন, আমরা হযরতের রাস্তার মধ্যে না দাঁড়াই, হযরতরে আমরা কষ্ট না দেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, সালাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সঞ্চালন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলিকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রামপ্রসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।